স্প্রিং ইভেন্টে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে আপনি দেখতে পারবেন। ফেসবুকের স্প্রিং চ্যালেঞ্জ এই আপডেটটি কারা পেয়েছেন দ্রুত একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। এই আপডেটটি খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। ফেসবুক পেজটাকে গ্রো করতে, ফেসবুকের সকল মনিটাইজেশন টুলসকে আনলক করার জন্য এই আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আপডেট। এই আপডেটটিকে আপনি যদি প্রপার ওয়েতে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার পেজটাকে খুব দ্রুত মনিটাইজেশন করে এখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকে ফেসবুক কিন্তু বর্তমানে এই আপডেটের মাধ্যমে হিউজ পরিমাণ আপনাকে আর্নিংয়ের অপরচুনিটি দিবে এই আপডেটটার মাধ্যমে শুধুমাত্র। তবে আপনাকে এই আপডেটটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। তো লক্ষ্য করুন, এই আপডেটটি আপনারা সরাসরি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে একদম শুরু থেকে দেখাই, আমি একদম ব্যাকে চলে আসলাম এবং সরাসরি চলে আসলাম ফেসবুকের হোম পেজে। এখান থেকে আমি জাস্ট ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখান থেকে ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলাম। এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই সেটিংসটিতে ক্লিক করে দিলাম এবং এখান থেকে একটু নিচে স্ক্রল করলে এই যে ফর ইউ সেকশনের নিচে ক্রিয়েটর পার্ক যে সেকশনটি রয়েছে এর নিচে স্প্রিং চ্যালেঞ্জ এই ফিচারটি কিন্তু যোগ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে ক্রিয়েটর পার্ক সি অল একটি অপশন দেখতে পাচ্ছেন। তার নিচে লেখা রয়েছে রিচ গোল টু গেট রিওয়ার্ড ফর ইউর কন্টেন্ট অ্যান্ড আনলক মনিটাইজেশন টুলস। অর্থাৎ এখান থেকে আপনার পেজটাকে রিচ এবং গোলস, আপনার কিছু রিচ গোলস সেট করার মাধ্যমে আপনি কিছু রিওয়ার্ড পাবেন এবং কন্টেন্ট অ্যান্ড আনলক মনিটাইজেশন টুলস আপনি জাস্ট এইগুলো যদি সব কিছু প্রপার ওয়েতে করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু খুব দ্রুত আনলক করতে পারবেন মনিটাইজেশন টুলসগুলো। তো এর নিচে আপনি দেখতে পারবেন স্প্রিং চ্যালেঞ্জ নামের একটি অপশন, নিচে লেখা রয়েছে ক্রিয়েট 7 নিউ এলিজিবল পোস্ট অ্যান্ড গেট 10 সিজনাল গিফটস অ্যান্ড এনি পোস্ট টু আনলক ট্রফি অ্যান্ড পার্কস। অর্থাৎ ক্রিয়েট 7 এলিজিবল পোস্ট, অর্থাৎ 60টি এলিজিবল পোস্ট করতে হবে আপনাকে এবং 10টা সিজনাল গিফট আপনার পোস্টে যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে আনলক ট্রফি অ্যান্ড পার্কস অনেকগুলো আপনি ফেসবুকের ট্রফি এবং পার্কস আপনি আনলক করতে পারবেন। যেমনটি এখান থেকে আপনারা যদি আমি আপনাদেরকে ক্রিয়েটর পার্কস এখান থেকে সি অলের ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এখান থেকে এই যে স্প্রিং চ্যালেঞ্জ যে অপশনটি রয়েছে তার নিচে অনেকগুলো আপনি এখান থেকে ট্রফি দেখতে পারতেছেন। তো এই ট্রফিগুলো আপনি কিভাবে কালেক্ট করবেন সেই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই আপডেটটি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই আপডেটটির কোনো একটি অংশ আপনি অবশ্যই মিস করবেন না। এই আপডেটটির প্রপার ওয়েতে আপনি ব্যবহার করবেন আজকে থেকে। সেক্ষেত্রে আপনি এক সপ্তাহ ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোনো কাজ হয়েছে কিনা। আমি আশা করি যদি আপনি এই আপডেটটি প্রপার ওয়েতে এক সপ্তাহ ঠিকঠাকভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি একটি হেল্প হবে এবং আপনি খুব দ্রুত আপনার এই ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন। তো লক্ষ্য করুন, সি অল অপশনটিতে যখন আপনি ক্লিক করে দিলাম সেক্ষেত্রে স্প্রিং চ্যালেঞ্জ এই আপডেটটি কিন্তু সবার উপরে চলে এলো এবং এখান থেকে স্প্রিং চ্যালেঞ্জ এই আপডেটটিতে আমি যখন নিচে আপনারা দেখতে পারবেন এখান থেকে ভিউ লিড বোর্ড একটি অপশন, জাস্ট এখান থেকে আমি যদি ক্লিক করে দিই সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে। অর্থাৎ এই স্প্রিং ইভেন্টে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেককে আপনি দেখতে পারবেন এবং আপনি জাস্ট তাদের প্রোফাইলগুলোকে দেখার জন্য এখানে ক্লিক করে দিলে তাদের প্রোফাইল আপনি এখান থেকে দেখতে পারবেন। এই স্প্রিং চ্যালেঞ্জে কিন্তু অনেকেই বর্তমানে যুক্ত হচ্ছে। আপনিও এখন পর্যন্ত যদি যুক্ত না হয়ে থাকেন সেক্ষেত্রে এক্ষুনি যুক্ত হয়ে যাবেন স্প্রিং ইভেন্টে এবং স্প্রিং ইভেন্টে যুক্ত হয়ে আপনি খুব দ্রুত আপনার পেজটাকে মনিটাইজেশন করে নিতে পারেন এবং আপনার ফেসবুক পেজটা যদি মনিটাইজেশন ইনেবল করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন এই স্প্রিং ইভেন্টে আপনি যুক্ত হওয়ার মাধ্যমে। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে স্প্রিং ইভেন্টে আপনি যুক্ত হবেন। জাস্ট এখান থেকে আমি আবারও ব্যাকে চলে আসলাম। স্প্রিং ইভেন্টে আপনার যদি এই আপডেটটি এসে থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে স্প্রিং চ্যালেঞ্জের সামনে যে ক্রিয়েট পোস্ট নামের একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে কি করবেন 60টা নতুন পোস্ট করবেন এই স্প্রিং ইভেন্টে, অথবা আপনি জাস্ট এখান থেকে সি অল এই অপশনটিতে ক্লিক করে দিতে পারেন এবং সি অল অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট এ পোস্ট এই অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন। তো এই আপডেটটি আসার পর থেকে আপনি জাস্ট এই স্প্রিং চ্যালেঞ্জ এই ফিচারটির মাধ্যমে আপনি ফেসবুকে ভিডিও আপলোড দিবেন। কথা হচ্ছে মূলত আপনি জাস্ট নর্মালি আপনি যেভাবে ভিডিও আপলোড দিয়ে থাকেন, ধরুন আপনি ভিডিও আপলোড দেওয়ার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনি হয়তো যে পোস্ট এখানে ক্লিক করে দিয়ে যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন সেক্ষেত্রে আজকে থেকে এটা বন্ধ করবেন এবং আপনি যদি এই যে এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি অথবা এখানে ফটো এই অপশনটিতে ক্লিক করে দিয়ে যদি ভিডিও আপলোড দিয়ে থাকেন সেক্ষেত্রে এটাও বন্ধ করবেন আজকে থেকে মোট কথা হলো আপনি এই আপডেটটি পাওয়ার পর থেকে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই সেটিংসটি রয়েছে এবং এই সেটিংসটিতে ক্লিক করে দেওয়ার পর এই আপডেটটি আপনি যখন পেয়ে যাবেন, আপনি যদি এখন পর্যন্ত এই আপডেটটি নাও পেয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে পাবেন আমি সেটা ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনি এই আপডেটটি অ্যাভেলেবল পেয়ে গেলে এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট পোস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি পোস্ট করবেন এবং এখানে ক্লিক করে দিয়ে আপনি যখন এখান থেকে 60টা এলিজিবল পোস্ট করবেন তখন কিন্তু আপনার এই পুরো প্রসেসটা 100% কমপ্লিট হয়ে যাবে এবং পুরো প্রসেসটা 100% কমপ্লিট হয়ে গেলে আপনাকে কিন্তু এখান থেকে বেশ কিছু ট্রফি দেবে এবং আপনি এখান থেকে যখন বেশি ভিউজ পাবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশন টুলসগুলো এনাবল হয়ে যাবে। এখান থেকে মনিটাইজেশন টুলসগুলো এনাবল করে আপনি জাস্ট ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন এবং এখান থেকে 60টি পোস্ট করার পরে আপনাদের সামনে জাস্ট এইরকম মনিটাইজেশন সেকশনে আসার পর এখান থেকে এভাবে আপনি ইনস্ট্রিম অ্যাডস, আপনি অ্যাডস অন রিলস প্রত্যেকটা অপশন থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো
তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আপনি জাস্ট এই স্প্রিং চ্যালেঞ্জ এই ফিচারটিকে ব্যবহার করে আপনি এখন থেকে মূলত ফেসবুকে ভিডিও আপলোড দেবেন, এবং এইখান থেকে ক্রিয়েট পোস্ট করে আপনি যদি ফেসবুকে পোস্ট করে থাকেন, সেক্ষেত্রে এই যে এখান থেকে 35% কমপ্লিট দেখাচ্ছে, এটাকে আপনার 100% কমপ্লিট হয়ে যাবে, এবং ওটাকে 100% কমপ্লিট করলে আপনি জাস্ট এখান থেকে অনেকগুলো ট্রফি গিফট পাবেন। যেমনটি জাস্ট এখান থেকে ক্রিয়েটর পার্ক নিয়ে আমার অলরেডি আগের একটি ভিডিও করা রয়েছে, যে অনেকগুলো ক্রিয়েটর পার্কস আপনি কিভাবে আনলক করবেন। তো সেম প্রসেসে জাস্ট আপনি এখান থেকে অনেকগুলো পার্কস এখান থেকে পেয়ে যাবেন। আপনার জাস্ট এখান থেকে এই পার্কগুলো আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন, এই যে আনলক পার্কস, এখানে ক্লিক করে দিলে এই পার্কগুলো দেখতে পারবেন। যেমনটি আমার অলরেডি একটি পার্ক কমপ্লিট করা রয়েছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট ক্রিয়েট রিল টপিক, অর্থাৎ আমি একটি ট্রফি অলরেডি আমি কিন্তু এই ফেসবুক থেকে পেয়েছি। তো মোট কথা বিষয় হচ্ছে এটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারা যদি এই আপডেটটি এখন পর্যন্ত আপনাদের পেজে না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা জাস্ট যে কাজটি করবেন, সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনাদের ফেসবুক অ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন। আর আপনাদের ফেসবুক অ্যাপটাকে যখনই আপনি আপডেট দিয়ে নেবেন, সেক্ষেত্রে এই আপডেটটি আপনারা পেয়ে যাবেন। অথবা তারপরও একান্ত যদি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিছুদিন অপেক্ষা করুন, সেক্ষেত্রে আপনারা সবাই অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। এছাড়া পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।